আমি কখনো এরকম পিঁপড়ে দেখিনি। এক টুকরো চিনি খেলেই বিশাল যুদ্ধ শুরু হতো। তাদের উৎপাদন এত বেশি ছিল যে কাচের কর্মী পিঁপড়েরা অবাক হয়ে যেত। এর ফলে কালো পিঁপড়ে সাম্রাজ্য তৈরি হতে পারত। লাল পিঁপড়ার গুপ্তচর এটি লক্ষ্য করে দ্রুত রিপোর্ট করতে ফিরে আসে। যদি কালো রানী পিঁপড়া ক্রমশ বাড়তে থাকে তাহলে সে শীঘ্রই লাল পিঁপড়াদের পরাজিত করবে। লাল পিঁপড়া রানী এই খবর পেয়ে তৎক্ষণাৎ তার সেনাবাহিনী সংগ্রহ করতে শুরু করে। আগে কালো পিঁপড়ে এত দুর্বল ছিল যে তারা একে অপরকে বিরক্ত করত না, কিন্তু এখন তারা হুমকিতে পরিণত হয়েছে এবং তাদের নির্মূল করা জরুরি হয়ে পড়েছে। লাল পিঁপড়া বাহিনী কালো পিঁপড়ে সাম্রাজ্যের দিকে অগ্রসর হয়। কালো পিঁপড়েরা কোনো কিছুর অজান্তেই শান্তিতে ঘুমাচ্ছিল। পরের দিন সকালে কালো পিঁপড়েরা বিকট শব্দে জেগে ওঠে। তারা বাইরে তাকিয়ে দেখতে পায় লাল পিঁপড়েরা তাদের দিকে এগিয়ে আসছে। শীঘ্রই কালো পিঁপড়ে সাম্রাজ্য চারদিক থেকে ঘিরে ফেলা হয়। লাল পিঁপড়েরা সব ধরনের অস্ত্র হাতে নিয়েছিল। লাল পিঁপড়ে সেনাপতি আক্রমণের নির্দেশ দেওয়ার সাথে সাথেই সবাই তাদের গুলতি ছোড়ে, কিন্তু এই আক্রমণ কালো পিঁপড়ে সাম্রাজ্য ভাঙার জন্য যথেষ্ট ছিল না। তারপর লাল পিঁপড়েরা তীরের মতো দাঁতের একটি ঝাঁকুনি ছেড়ে দিল। অনেক তীর কালো পিঁপড়েদের দিকে উড়ে গেল। কালো পিঁপড়েদের সেনাপতি বুঝতে পেরে পাল্টা আক্রমণের নির্দেশ দিলেন। কালো পিঁপড়েরা তুলোর বল ফেলে দিল, যা লাল পিঁপড়েদের উপর পড়ল, যার ফলে কিছু ক্ষতি হলো। তারপর তারা ওষুধ এবং লবণ ছুড়তে শুরু করলো। লাল পিঁপড়েরা হাল ছাড়তে রাজি হলো না। তারা লোহার গুলি ছুড়ে মারল, যা দুর্গ ভেঙে কালো পিঁপড়েদের মেরে ফেলতে শুরু করলো। যদি আরও গুলি ছোড়া হতো তাহলে দুর্গটি ভেঙে পড়তো। এতে কালো পিঁপড়েদের সেনাপতি একটি গোপন অস্ত্র ব্যবহার করার অনুমতি চাইলেন। অনুমতি পাওয়ার সাথে সাথে তিনি অস্ত্রের দোকানে গিয়ে দেশলাইয়ের বাক্স তুলে নিলেন। তারপর তিনি রকেট নামক একটি বিপজ্জনক অস্ত্র বের করলেন। কালো পিঁপড়েরা কি এই যুদ্ধে জিততে পারবে? দ্বিতীয় পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।